দাদু, ও দাদু, কোথায় তুমি? তোমার সাথে কথা আছে, বাইরে আসো। কি হয়েছে? এমন চিল্লাচ্ছিস কেন? কি বলবি বল। কি হয়েছে মনে? তুমি এটা কোনো কাজ করছো? জীবনটা তো একেবারে শেষ করে দিছো। তোমাকে দিয়ে কিচ্ছু হইল না, তোমাকে দিয়ে আমার কোনো লাভই হইল না। কি লাভ লসের কথা বলছিস? আমি তো তোর কথা কিছুই বুঝতেছি না। আমাকে একটু বুঝাই বল। আমি তোর কথা একদমই কিছু বুঝতে পারতেছি না। বুঝবা কেমন করে? তুমি আমাকে আগে বলো, তুমি যুদ্ধের সময় কইছিলা, তুমি যুদ্ধ করো নাই কেন? আমাকে আগে উত্তর দাও। কি আর তোকে বলবো, আমি নিজেও অনেক হতাশ। বর্তমান দেশের যে অবস্থা, মুক্তিযোদ্ধা কোটা, বিভিন্ন কোটা ছাড়া কোনো চাকরি নাই। তোর কথা আর কি বলবো। তুমি থামো, তুমি দাদু। তুমি যুদ্ধের সময় জন্ম নিছো, তুমি যুদ্ধ করো নাই, কিছু করো নাই, তোমার কোনো মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নাই, কোনো কোটা নাই। আমরা তোমার নাতি নাতনি, আমরা সমস্যায় ভুগতেছি। তুমি কি আর বুঝতে পারতেছো আমাদের সমস্যা? কোনো চাকরিতে ঢুকতে পারতেছি না, সব জায়গায় শুধু কোটা কোটা আর কোটা। তোমার জন্য এই সমস্যা। তুমি যদি আজকে একটা সার্টিফিকেট করতা, তাহলে কি আর এরকম সমস্যা হইতো? এবার আবার যুদ্ধ লাগলে তুমি কিন্তু অবশ্যই যুদ্ধ করবা। তুই যা, দেশে একটা যুদ্ধের ব্যবস্থা কর। আমি যুদ্ধে যাব এই বয়সে। তোদের জন্য হলো একটা যুদ্ধ করে একটা মুক্তিযোদ্ধা সার্টিফিকেট এনে তোদের চাকরির ব্যবস্থা করে দিব। তুই একটা যুদ্ধের ব্যবস্থা করে দে আমাকে। আরে ভাই, আমাদের যাদের মুক্তিযোদ্ধার কোটা নাই, সার্টিফিকেট নাই, আমাদের দাদা দাদাদের মুক্তিযোদ্ধার কোটা নাই, সার্টিফিকেট নাই, বাবার সার্টিফিকেট নাই, কোটা নাই, আমরা প্রতিনিয়ত দেশে অবহেলিত হচ্ছি। যাদের সার্টিফিকেট আছে, কোটা আছে, তারা এভাবেই তারা সুযোগ সুবিধা পাচ্ছে। আমরা সবসময় অবহেলায় পড়ে যাচ্ছি।